Today we have a student who got 6.5 in his IELTS test. খুবই ভালো আসলো, খুবই ফ্রেন্ডলি। আমি যখন কোনো পার্টও আটকে যেতাম স্যারেদের কাছে যাইতাম, স্যার আমার খুবই ভালোভাবে এটার ফিডব্যাক দিতেন এবং বুঝিয়ে দিতেন যে এইটা এইভাবে হবে, এটা এইভাবে হবে। মক টেস্টটা স্পেশালি একবারে রিয়েল এক্সাম ফিল ছিল। Assalamu alaikum everyone. Welcome to another episode of AIMS Career Podcast. Today we have a student who got 6.5 in his IELTS test, Mr. Tarek. Mr. Tarek, কি অবস্থা, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। ওকে, সো আমরা মেবি সিলেটি ভাষাতেই কথা বললে একটু কমফোর্টেবল ফিল করবো, রাইট? জি স্যার। ওকে, সো লেটস কন্টিনিউ ইট ইন সিলেটি। সো আচ্ছা, আপনার যে 6.5 পাইছেন, এটা কিন্তু আসলে অনেক মানুষের ড্রিম স্কোর। সো এই জিনিসটা 6.5 অ্যাচিভ করার বাদে আপনার ফিলিংটা কীরকম? আমার ফিলিংটা স্যার খুবই ভালো স্যার। যেহেতু স্যার আমার একটা লং একটা জার্নি ছিল, আমার খুবই ইচ্ছে ছিল যে আমি 6.5 বা 7 এর মতো একটা স্কোর স্যার পাওয়ার। আমি স্যার পাইছি আলহামদুলিল্লাহ। খুবই 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 স্যার আমার ফিলিংটা স্যার ভালো স্যার। ওকে, ভেরি গুড, সো গ্ল্যাড টু হিয়ার দ্যাট। আচ্ছা, আপনি এইমস ইংলিশ সম্পর্কে কিলা জানছেন বা এইমস ইংলিশ হওয়ার পিছনে আপনার স্টোরিটা কিতা? অ্যাকচুয়ালি স্যার আমার একটা ফ্রেন্ড ছিল, সেও এমসিই পড়তো অ্যান্ড সে আমাকে বলছিল যে এমসির স্যার এবং তার এডুকেশন কোয়ালিটি খুবই ভালো। দেন স্যার আমি যাই এবং স্যারদের সাথে কথা বলে আমি এনরোলমেন্ট নিই। আচ্ছা, আপনি কোন বেচে জয়েন হয়েছিলেন? এপিউতে আমি জয়েন হয়েছিলাম স্যার। ওকে, এপিইউ। তো এইমস প্র্যাকটিস ইউনিট, যেটা ওই লগে আপনার এক্সাম দেওয়ার আগে যে প্রিপারেশন বেচটা, এক্সাম প্রিপারেশন বেচ। ওকে, ভেরি গুড। সো এপিইউ আপনি কোন কোন স্যার আন্ডারে ক্লাস করছিল? রাজু স্যার, ওয়ালিদ স্যার। আচ্ছা, ওকে। সো এপিইউর ক্লাসটা স্যার তার বিহেভিয়ার, এনভায়রনমেন্ট, এটা সব মিলিয়ে কীরকম আছেন, আপনার কাছে কীরকম লাগছে? সব মিলে স্যার খুবই ভালো আসলো, খুবই ফ্রেন্ডলি। আমি যখন কোনো পার্টও আটকে যেতাম স্যারেদের কাছে যাইতাম, স্যার আমার খুবই ভালোভাবে এটার ফিডব্যাক দিতেন এবং বুঝিয়ে দিতেন যে এইটা এইভাবে হবে, এটা এইভাবে হবে। এটা স্যার আমার খুবই হেল্পফুল ছিল আমার জন্য। এটা আমার খুবই সাহায্য করছে আমার স্কোরটা পেতে। সো আপনি যে স্কোরটা পাইছেন, আগেও মেনশন করছে, এটা অনেকের ড্রিম স্কোর, রাইট? কিন্তু অনেকে দেওয়া যায় কিনা তারা 5.5 ওই আটকে রয়েছে, বেশি যাইতে পারেন না। তাইলে আপনি কোন কোন মেথড ফলো করছেন, বা আপনার যদি কেউ জিকায় 6.5 পাইতো কিলা, আপনি তার উদ্দেশ্যে কোন টিপস দিবা, বা আপনার রুটিনটা কীরকম আছেন, আপনার প্রসেসটা কীরকম আছেন, ওটা যদি একটু শেয়ার করতা। জি স্যার, আমার রুটিনটা আসলো যে আমি প্রত্যেকদিন ক্লাস অংশগ্রহণ করতাম এবং হোমওয়ার্কগুলো বিশেষ করে আমি সলভ করতাম এবং যদি কোনো পার্টও আটকে যেতাম স্যারের কাছে এটা জিগাইতাম যে এটা স্যার কীভাবে সলভ করতে পারি। তারপর আমি প্রত্যেক দিন রেগুলার স্পিকিং প্র্যাকটিস করতাম। আমার ফ্রেন্ড আসলো, ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করতাম। আর রিডিংটা একটু বেশি প্র্যাকটিস করতাম, যেহেতু রিডিংটা একটু হার্ড ছিল। আর লিসেনিং প্রত্যেক দিন একটা টেস্ট প্লাস 2টা অডিও স্ক্রিপ্ট, কয়েকটা ইংলিশ পডকাস্ট শুনতাম। এটা আমার কাছে খুবই হেল্পফুল ছিল আমার লিসেনিং স্কোরটা বুস্ট করতে। আচ্ছা, ওকে, ভেরি গুড। সো আপনি তো রেগুলার বেসিসে পার্শিয়াল এবং মক টেস্ট দিচ্ছেন, রাইট? জি। সো পার্শিয়াল এবং মক টেস্টর এনভায়রনমেন্টটা এইমস ইংলিশও কীরকম আছেন, এবং এটার ফিডব্যাকে আপনারে কিলা হেল্প করছে বেন্ড স্কোর বাড়াইতে, ওটা যদি একটু হইতা। পার্শিয়াল মক টেস্টটা খুবই হেল্পফুল ছিল। আর মক টেস্টটা স্পেশালি একবারে রিয়েল এক্সাম ফিল ছিল, রিয়েল এক্সামের মতো এনভায়রনমেন্টটা ছিল। আর ফিডব্যাকটা আমি যেহেতু যত এক্সাম দিছি সবগুলাতেই যত স্কোর পাইতাম, এগুলা থেকে যখন 6 প্রথম পার্শিয়াল ফাইলে পরে 6 থেকে কীভাবে 7 পাওয়া যায়, এটা স্যারের কাছে ফিডব্যাক দিকে স্যারেরা ফিডব্যাক দিতা, এটার থেকে আমি আমার স্কোরটা বুস্ট করতে পারছি খুবই ইজিলি। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো আপনি এই যে বেন্ড স্কোরটা অ্যাচিভ করছেন, এখন অনেক স্টুডেন্ট আছে যারা কোর্স শুরু করে বা যারা ইন্টেনশন আছে সামনে আইএলটিএস এক্সাম দিত, ওকে? সো তারার উদ্দেশ্যে আপনি যদি হইতা আপনার কোন কোন জিনিসের লাগে আপনার এই বেন্ড স্কোরটা পাইছেন, এবং কোন জিনিসে আপনার হেল্প করছে এই বেন্ড স্কোরটা অ্যাচিভ করতে? আসলে এই বেন্ড স্কোরটা অ্যাচিভ করতে আমার স্পেশালি হেল্প করছে কিছু জিনিস। যেমন আমি স্পিকিংটার ক্ষেত্রে প্রত্যেকদিন স্পিকিংটা আমার ফ্রেন্ড বা ইয়ার সাথে প্র্যাকটিস করতাম রেগুলারলি। দেন এটার ফিডব্যাক নিতাম যে কোন ভালো বুকহিপটা ব্যবহার করা যাব, ইডিয়মস কোন ভালো ইডিয়মসটা ব্যবহার করা যাব। আর রাইটিংয়ের ক্ষেত্রে আমি একটা রাইটিং লিখতাম, দেন এটা চ্যাটজিপিটিতে দিতাম,
দেন তারা যদি এটা 5.5 দিত, দেন পরে আমি দেখতাম যে এটা আবার এটা 6.5 বা 7-এর একটা স্যাম্পল আনসার দিত। Okay. এটার আমি দেখা যে এখান থেকে বুকেপগুলো নোট করতাম যে কোনটা 6.5, কোনটা 7-এর বুকেপ, কোন সেন্টেন্সটা কিভাবে, সেন্টেন্স স্ট্রাকচারটা কিভাবে তারা গঠন করছে, ওইটা দেখতাম। আর লিসেনিং এর ক্ষেত্রে বেশি বেশি ইংরেজি পডকাস্ট আর প্র্যাকটিস, ইংরেজি শুনতাম, প্র্যাকটিস টেস্ট দিতাম লিসেনিং। আর আমি মনে করি যে 6.5 বা 7 যাদের টার্গেট, তারা উচিত প্রত্যেকদিন রেগুলার হার্ড ওয়ার্কিং করা, হোমওয়ার্কগুলো কমপ্লিট করা, কনসিস্টেন্সিটা স্যার খুবই ইম্পর্টেন্ট ভালো একটা স্কোর পেতে। Okay. আমি মনে করি যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা একটা গাইডলাইন্স, সঠিক গাইডলাইন্স ছাড়া আমি মনে করি স্যার একটা ভালো একটা দিক দেখা খুবই কষ্টকর। এমন এই গাইডলাইন্সের জন্য যারা আইএলটিএস দিতে চায়, যারা ভালো একটা স্কোর অ্যাচিভ করতে চায়, তাদের এইমসে আসা দরকার, যেখান থেকে তারা তাদের কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর পেতে পারে এবং তাদের কাঙ্ক্ষিত গাইডলাইন্সগুলো পেতে পারে। ওকে, থ্যাংক ইউ মিস্টার তারেক, অ্যান্ড সো প্রাউড অফ ইউ যে আপনি আপনার এই স্বপ্নের ব্যান্ড স্কোর পাইছেন, এবং আপনার সামনের যে প্রসেসগুলো আছে ফুলিগুলো যাতে খুব স্মুথ হয়, ওটাও আপনার লাগে দোয়া রইল, জি স্যার। এবং বেস্ট অফ লাক, অ্যান্ড থ্যাংক ইউ।